ভিউয়ার্স বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কীরকম রুটির মতো বেলে নিয়ে এই আগেও দেখিয়েছি এই বাটি দিয়ে দিয়ে কেটে নিয়েছি। আপনারা যেরকম খুশি বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। যার যেরকম মন চাইবে সে সেরকমভাবেই ডিজাইন করবেন। দেখবেন যেন না খুলে যায়। আমি একটা বড়ও করেছি, ছোট বড় সব মিলিয়েই করেছি। আমি কয়েকটা করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। যে যেরকম সাইজ খেতে চাইবেন সে সেরকমভাবেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি দুটো তিনটে ডিজাইন দেখাবো, আপনারা সেইভাবে করুন। যে যেরকম পারবেন সে সেরকমই করবেন। ডিজাইন শেপ যাদের প্র্যাকটিস আছে তারা নিশ্চয়ই খুব ভালোভাবে করতে পারবেন। এই দেখুন আমার ভুজিয়াটা আমি কিভাবে করে নিয়েছি। এগ আর চিকেন আর পেঁয়াজ রসুন কাঁচা আমি রাখবো না। এই ডিজাইনটা আপনারা দেখুন। আপনারা যে যেরকম চাইবেন সে সেরকম ডিজাইনই করতে পারেন। বাড়িতে বাচ্চাদের দেবেন, নিজেরা করে খাবেন, কোনো অসুবিধা নেই। যারা ব্যবসা করেন তারা তো সমস্তটাই জানেন, তাদের আর নতুন করে আমার কিছু বলার নেই। বাড়িতে খাওয়ার জন্যে আপনারা এইভাবেই মোমো শিটটাকে রুটির মতো করে নিয়ে আপনারা তৈরি করবেন। আমি অনেকগুলো ছোট বড় সব মিলিয়ে করেছি। এই দেখুন আমার এই মুথোটা ডোটা এইভাবে, আর এই বেল্লাটায় আমি বেলেছি। বেলে আমি এই বাটি দিয়ে রুটির সাইজ করে কেটেছি। তো দেখুন আমার ভিউয়ার্স বন্ধুরা আমি কিভাবে করছি। আপনারা যে যেরকম পারবেন সে সেরকম ডিজাইনের শেপ দেবেন। আর এইভাবেই একটু ফ্রাই করে নিলে ভালো হয়, তাহলে বাচ্চাদের কোনো প্রবলেম হয় না। আমি এইভাবেই করি, আপনারা যে যেরকম পারবেন সে সেরকম করবে। এগুলো আমার খুব ইজি প্রসেস, তাই জন্যে আমার চটজলদি করে ফেলি। বাড়িতে সবাই খেতে চাইলে তাদেরও তাড়াতাড়ি সুবিধা হয়, কারণ বাচ্চারা খিদের মুখে থাকে, তো তাদের সব সময় তাড়াহুড়ো থাকে যে কখন জিনিসটা রেডি হবে, মা কখন করবে, বা বাড়ির মায়েরা মাসিরা পিসিরা আন্টিরা কখন করবে। এই দেখুন আমি আপনাদের বানিয়ে দেখালাম। আমার ডিজাইনগুলো অত অ্যাপ্রুভাল হয়নি, কিন্তু আমি বাচ্চাদের মনোলোভা কালারটা করেছি। আরও কিভাবে করছি সেগুলো আমি দেখাচ্ছি। তো ভিউয়ার্স বন্ধুরা দেখুন আমি কিভাবে মোমোটা রেডি করলাম, গন্ধরাজ লেমন মোমো। এরপর আমি চলে যাব আমার ফ্রাই প্যানে এবং বয়েল হতে দেব। মোমোগুলো রেডি হয়ে যাবে। নেক্সট টাইম আই উইল ব্যাক টু মাই জেনিভা ডেলিশিয়াস ফুডের গন্ধরাজ চিকেন এগ ফ্রাই মোমো। আপনারা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবেই বাড়িতে খাবারগুলো করবেন। আর আপনারা ডিজাইনটা যে যার মতো করবেন এবং চাইলে আরও বড় শিট করে করতে পারেন। থ্যাংক ইউ। ভিউয়ার্স বন্ধুরা দেখো আমি মোমোগুলোকে করলাম। এইবার দেখো মোমোগুলোকে আমি কিসের মধ্যে করছি, জালি থালার মধ্যে। আর এই দেখো আমার স্টিম হচ্ছে, আগেও আমি দেখিয়েছি যে আমি এই গামলাতে মোমো বাক্সে না, এই গামলাটায় আমার মোমো করার যন্ত্র। তো এটার মধ্যে আমি এই ক্যানের মধ্যে জল বসিয়েছি, গামলা বলো ক্যান বলো, জল বসিয়েছি। আর এই দেখো জালি থালার মধ্যে আমার মোমোগুলো রেডি হচ্ছে। আর একটু হবে, হয়ে এসছে। আমি এইটা দিয়ে চাপা দিয়ে দিলাম। দেখো মোমো করার তোমাদের সহজ পদ্ধতি আমি তোমাদের শিখিয়ে দিলাম কিভাবে
মোমো করতে হয় বাড়িতে, এবং তার জন্য কোনো যন্তর মন্তর মোমোর বাক্স কিচ্ছু লাগার দরকার হয় না। আসলে কি জানো, না জানলে উঠোন বেঁকা হয়। তাই জন্যে সবাই জানো যে মানুষের যদি শিল্পতা এবং গুণ থাকে, তাহলে তাকে কোনো কিছুর জন্যে সে বিদেশে কেন, জঙ্গলে কেন, যেখানে যাক সেখানেই সে করে খেতে পারবে এবং সবাইকে করে খাওয়াতে পারবে। আমরা শুধু আমাদের একার কথা ভাবি না, আমরা সংসারে যারা থাকেন ছোট বড় আমরা সবাইকে নিয়েই ভাবি। তাই জন্য দেখো আমার মোমো করার পদ্ধতি তোমাদের ভালো লাগলে তোমরা আমার লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাপোর্টে থেকো, পাশে থেকো। তো থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। পুজোর সময় তোমাদের আমি গন্ধরাজ লেমন মোমো দেখালাম, আমার মোমো রেডি, দেখতে পাচ্ছ ভিউয়ার্স বন্ধুরা। বাই বাই, আবার কোনো ভিডিওতে নেক্সট রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা সবাই পুজোতে সুস্থ সবল ভালো থেকো।